করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, জুমার দিনে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করে সে প্রস্তুত হবে, ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে, কোনো বাহনে চড়ে না। কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন, আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে জুমার দিন মসজিদের দিকে আসবে। এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, সবার আগে আগে আসতে হবে মসজিদে, এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খুতবা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে না। চুপচাপ থেকে দুরুদ পড়বে, বিশ্ব শুক্রবারের আমল সূরা কাহাফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া দুরুদ করবে, নফল নামাজ দুই রাকাত করে পড়বে, এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে, কোনো অহেতুক কথা বলবে না। এভাবে যদি কেউ এই 4টি কাজ করতে পারে, তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে, যতগুলো পা ফেলবে, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার আর 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া সওয়াব দান করবেন।